অবশেষে অনশন ভাঙালেন তিতুমির কলেজের শিক্ষার্থীদের। তবে শর্ত জুড়ে দিলেন আগামী 7 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে। সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামানের সঙ্গে আলোচনার পর প্রত্যাহারের ঘোষণা আসে। এ সময় শিক্ষার্থীদের প্যাকেটজাত আমের জুস পান করানো হয়। আমরা আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মন্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। শিক্ষক মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে। আবাসন এবং জমি বরাদ্দ এর জন্য জমি বরাদ্দ এবং পরিবহন এটার জন্য 7 দিনের মধ্যে শুরু করবে। 7 দিনের মধ্যে কি হবে, আমাদের পার্শ্ববর্তী জায়গা তিনটি মাঠ এবং রাজুদের জায়গা, এই জায়গাগুলো আমাদের বিশ্ববিদ্যালয় কলেজের জন্য ওরা বরাদ্দ দিবে। এর আগে সোমবার দিনভর সড়ক থেকে আন্দোলন চালিয়ে যায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মহাখালী রেল ক্রসিংয়ে অবরোধ করলে তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। অসহনীয় একটা কষ্ট, এর মানুষ আর জানতো না তো যে আজকে এরকম একটা অবস্থা হবে। কিছু হইলেই আমরা এই যে ট্রেন বন্ধ করে দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ের সাথে ট্রেনের সম্পর্কটা কি? আমরা ছেলে মেয়েকে নিয়ে এত রাতে কোথায় যাব? আমি অনেক দূর থেকে আসছি। ভোগান্তির শিকার ছবিতে অক্সিজেনের সিলিন্ডার লাগানো ফুসফুসের রোগী তিনি। চিকিৎসা শেষে বগুড়ার উদ্দেশ্যে বিকেলে রেলপথে যাওয়ার কথা থাকলেও রাত 10টা পর্যন্ত এভাবেই প্ল্যাটফর্মে দেখা যায় তাকে। এ নিয়ে শঙ্কা দীর্ঘ সময় কাটে স্বজনদের। অসুস্থ লোক লিয়া তো আমি ভোগান্তির মধ্যে আছি, এটা তো বলার কিছু নেই। খাওয়া নাই দাওয়া নাই, 3টার সময় আসছি আমি এখানে। গ্যাস ফুরে যায়, তাহলে আমাদের আবার নিয়ে আসতে হবে, আমাদের নিয়ে আসতে গেলে আবার হচ্ছে যে অনেক দূর যাইতে হবে। এদিকে সোমবার সকাল 11টা থেকে তিতুমির কলেজের সামনে শিক্ষার্থীদের ব্যারিকেড কর্মসূচির চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। অনেকের পায়ে হেঁটে পৌঁছাতে হয় গন্তব্যে। হাঁটতে গিয়ে সমস্যায় পড়েন শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। এই সুযোগে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকে। নির্ধারিত ভাড়ার 1.5 থেকে 2 গুণ দিয়ে সাধারণ মানুষকে যেতে হয় গন্তব্যে। যেটা দিয়ে 2 বার আসা যাওয়া করা যাবে হিসাব করলে। যেখানে 20 টাকা ভাড়া সেখানে 50 টাকা 100 টাকা দিয়ে ভাড়া দেওয়া যেতে হয়, ভেঙে যেতে হবে। এরকম রাস্তা কালকে এরকম ছিল। সোমবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে অফিস ফেরত মানুষদের পড়তে হয় ভোগান্তির মুখে। যানজটে নাকাল নগরবাসীদের নির্ধারিত স্থানে যেতে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হয় রাস্তায়। মানুষের যে ভোগান্তি হচ্ছে দিনের পর দিন, এটা খুব দ্রুত সুরাহা করা উচিত এবং আপনার এই আমাদের দাবি দাওয়াগুলা একটু আমাদেরকে বুঝে শুনে করা উচিত। যাওয়ার পথে এই ধরনের যদিও ভোগান্তি হয়, এখন আমার যেতে হলে কমপক্ষে 1 ঘন্টা ঘুরে যেতে হবে, সেটা আমার জন্য একটা অযথা ভোগান্তি না? এদিকে অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে 3 জনের শরীরের অবস্থা অবনতি হলে তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করানো হয়। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা।